আহলে হাদিস যারা বর্তমান হাদিসের অনুসরণকারী দল নামে যারা, নামটা বড় সুন্দর কিন্তু কামের মধ্যে বড় খারাপ। আহলে হাদিস হাদিসের অনুসরণকারী, কিন্তু তাদের কথা হলো বাবা, তাদের আকীদা হলো, শুনলে এক একটা করে শুনলে অবাক হয়ে যাবেন। আকীদা হলো কি? তারা এক নম্বরে কোনো মাযহাব তো মানে না, মাযহাবকে তারা এমন ভাবে অস্বীকার করে, এমন বেয়াদবি করে, বড় কষ্ট লাগে আমাদের। এগুলো তো করতেছে, তার সাথে আমার দয়াল নবীর শানের কেমন বেয়াদবি। কয় আমার মায়ার নবী কামলেওয়ালা নাকি মরে মাটির সাথে মিশে গেছে। আমার নবী আছে না নাই? আরো জোরে কোন। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? তাদের একজন শায়েখকে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিল যে আল্লাহর রাসূল মরে পড়ে আছে, মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ কোন, অস্তিত্ব নাই। তারা বলে আল্লাহর হাবিব কামলেওয়ালা আপনার হাসরের ময়দানে হাউজে কাউসার সামনে নিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, আর মনে মনে বলবেন যে আল্লাহ আমার গুনার পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়। আমার দয়াল নবী নাকি নিজে এইটা বলবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা ফতোয়া দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক। নাউজুবিল্লাহ কোন। তারা ফতোয়া দিচ্ছে শবে বরাত কোনো কিতাবে নাই, ঈদে মিলাদুন নবী কোনো কিতাবে নাই, এটা হলো বেদাত, বেদাত, এটা হারাম। নাউজুবিল্লাহ কোন। তারা ফতোয়া দিচ্ছে কি একসাথে একত্রে মোনাজাত করা যাবে না, নামাজের পরে একত্রিত হয়ে সম্মিলিত কোনো মোনাজাত নাই, আজানের পরে মোনাজাত নাই, জানাজার পরেও কোনো মোনাজাত নাই। এভাবে করে ফতোয়াবাজি করতেছে। বন্ধুরা এখন বলুন আমরা কি তাদের সাথে মিলতে পারি? যে আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে কি ফতোয়া দেয়, কয় নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন। আরো জোরে কোন। বলেন আমার নবী কি সাধারণ? আমার নবীর কোনো তুলনা, কোনো মেসাল আল্লাহর যেমন কোনো মেসাল নাই, আমার রহমতের নবী নবী হিসাবে মেসাল নাই, ঠিক কিনা? কোনো মেসাল উদাহরণ আমার নবী নবী কোনো মিসাল নাই। জিসকা কোই সানি नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा के अजमत का हद है ना किनारा है। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যারা দয়াল নবীর শানে ফতোয়া দিয়ে মানুষকে বুঝায়, কয় নবী তো বিয়ে করেছেন, ঘর সংসার করেছেন, তারপরে বাজার করেছেন, আমাদের সাথে চলেছেন, আমাদেরও তিনি মায়ের রেহেম থেকে দুনিয়াতে এসেছেন ইত্যাদি আমাদের মতো বুঝাবার জন্য চেষ্টা করে। কিন্তু বন্ধুরা আমার, কোন দিক দিয়ে আমার দয়াল নবীর সাথে সাধারণ মানুষের কোনো তুলনা দিতে পারবে? পারবে না, পারবে না। গায়ের জোরে তুলনা দিলে হবে না। আমার দয়াল নবীর উপরে নামাজ ফরজ হইল 6 ওয়াক্ত, আমাদের উপর কয় ওয়াক্ত? বলেন হুজুর আপনি এক তো বাড়াইয়া দিলেন। আমার নবীর উপর তাহাজ্জুদ ফরজ ছিল। কি ফরজ ছিল? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা। নাফিলাতানের তাফসীর হলো আয় ফারদান লাকা। আমার নবীর উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে যদি গবেষণা করা হয়, দয়াল নবী দুনিয়ায় শুভাগমন করেছেন, আমার নবীর শুভাগমনটা আমাদের মতো না। কথা বলেন, কথা বলেন। আমাদের মতো এমনি মাপতে যাও কেন? আমি যদি দুধ মাপার জন্য দাড়ি পাল্লা আনি, হবে? অন্তত পক্ষে দুধের জন্য আরেকটা পাত্র লাগবে না? আচ্ছা, আমি যদি আলু মাপার জন্য যদি মিটার লাগাই দেই, যে মিটার দিয়ে আলু মাপি, আলু মাপতে হবে কি দিয়ে? দাড়ি পাল্লা দিয়ে। তো একটা একটা জিনিস মাপার একটা একটা জিনিস আছে, বিষয় আছে না? আমার দয়াল নবী কোথায় আর তোমরা কোথায়? দেখো তোমরা, তারা বলতেছে আমার নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিল। নাউজুবিল্লাহ কোন। আর জোরে কোন। কোরআন শরীফের আয়াতের দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহু আকবার বলেন। সূরা কাহাফ 110 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলুন, আমি দেখতে তোমাদের মতো দেখা যায়, কিন্তু আসলে তোমাদের মতো না, আকৃতিতে তোমাদের মতো মানুষ, ঠিক কিনা কোন? আকৃতিতে তোমাদের মতো, মিসলে বাশার, মিসলে বাশার, দেখতে তোমাদের মতো, দেখতে তোমাদের মতো। আমি বললাম, অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী সাহেব, উনি আমার আপন ভাই। আপনারা মনে করবেন নাজমুস সাদাত ফয়েজি হুজুরের ভাই, মনে করবেন না? হুজুরে মিছে কথা কয়নি, আমার আপন ভাই বললে কি মনে করবেন? এখন আমি ওইটা না বলে বললাম, অ্যাডভোকেট আব্দুর রশিদ সাহেব তিনি আমার ভাইয়ের মতো, তিনি আমার ভাইয়ের। এবার বলেন, উনি কি জীবনেও আমার আপন ভাই হবে? কথা বলেন। উনি আমার জীবনেও আপন ভাই? আমি বললাম, উনি আমার বাবা। আপনারা বিশ্বাস করে বসেছেন যে ফয়েজি হুজুরের বাবা মনে হয় আব্দুর রশিদ সাহেব, অ্যাডভোকেট চেয়ারম্যান সাহেব। আমি বললাম, উনি আমার বাবার মতো। তাহলে এবার বলবেন, বাবার মতো বলেছে মানে জীবনেও বাবা না, বাবার মতো, ঠিক কিনা? আল্লাহ বলেন, বাশারুম মিসলুকুম, আমার নবী দেখতে আকৃতিতে তোমাদের মতো, মতো মানে জীবনেও আমাদের মতো না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ইউহা ইলাইয়া, দয়াল নবী বলেন, আমার উপরে ওহী আসে। কি আসে? আচ্ছা, এখন কি আমাদের উপরে ওহী আসে? কার কার উপরে ওহী আসে আমার একটু হাত তুলে দেখান তো। এতে ওহী আসে, এই বেটার উপরে ওহী আসে। আরে আমাদের সন্তান দুনিয়াতে আসে, আমরা এসেছি, আমাদের আসার সিস্টেমটা আর দয়াল নবীর আসার সিস্টেমটা কি একরকম? হ্যাঁ, তো তুই কইলি যে নবী আমার মতো, ব্যাককল গাদা, ঈমান আছে? হ্যাঁ, শুধু তাই না, আমি ছোট ছোট করে বলি, মা আমিনা বলেন, যখন আমার রেহেমের মধ্যে রহমতের নবী কামলেওয়ালা, সে সময় আমি কোনোদিন যাররা পরিমাণ ওজন অনুভব করি নাই, এবং কোনোদিন আমি কোনো কষ্ট অনুভব করি নাই, কোনো ব্যথা অনুভব করি নাই, বরঞ্চ আমি বড় শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ কোন? বলে কেমন শান্তি? কয়, আমি, মা আমিনা বলেন, আমি পানি আনার জন্য গিয়েছিলাম। পানি আনার জন্য যখন কুয়ার পাশে যেতাম, ও অনেকেই এসে বালতি নিয়ে পানি নিয়ে অনেক নিচ থেকে টেনে টেনে উঠাইতো, আর আমি যখন পানি নেওয়ার জন্য কুয়ার কাছে আসতাম, আমি আসা মাত্রই কুয়ার পানিটা আমার দিকে গিয়ে উঠে কুয়ার মুখোমুখি হয়ে যেত। সুবহানাল্লাহ। কার কারণে বলেন না? শুধু তাই না, মা আমেনা জাবালে আবু কুবাইসের নিচে তো বাড়িটা। হাজী সাহেব যারা দেখেছেন, কাবা শরীফের বরাবর পূর্ব পাশে, আপনারা দেখেছেন না? আল্লাহ আমারে বহুবার নিয়েছেন, আল্লাহ বহুবার দেখার সুযোগ দিয়েছেন। এই জাবালে আবু কুবাইস এই পাশে আমার নবীর মিলাদ শরীফের ঘরটা, ঘর মোবারক, হুজরা মোবারক। এই জায়গায় আমার দয়াল নবীর আম্মা জান থাকতেন। কিন্তু ওই সময় জাবালে আবু কুবাইসের উপর জঙ্গল ছিল, বাঘ হরিণ সেখানে থাকতো। তাহলে কেমন একটা ব্যাপার ছিল। ওই সময় একদিন মা আমিনা আঙ্গিনায় বের হয়েছেন, উঠানে বের হয়েছেন বিকাল বেলা একটু হাঁটাহাঁটি করার জন্য। ওই সময় দেখতে পেলেন হরিণ একটা আর একটা বাঘ কাঁধে কাঁধ মিলাইয়া আস্তে হেলে দুলে মা আমিনা বলেন আমার দিকে আসতেছে। মা আমিনা বলেন, বাঘ আসতেছে আমার দিকে, না জানি বাঘ। উনি আস্তে করে বাঘ দেখে, হিংস্র জন্তু দেখে উনি আস্তে করে ব্যাক করলেন, ঘরের দিকে যাওয়া শুরু করলেন। বাঘ আল্লাহর কাছে কান্না শুরু করলো, আল্লাহ তোমার হাবিব কামলেওয়ালা যেই রেহেমে পাকের মধ্যে আছে, ওই রেহেমওয়ালা তাকে আমি একটু সালাম করতে চাই, কিন্তু তুমি আমারে বাঘ বানিয়েছো, আমাকে এমন হিংস্র জন্তু বানিয়েছো যে আমি এগিয়ে গেলে আমাকে দেখলে মানুষ ভয় পায়। আল্লাহ একটা মিনিটের জন্য আমার জবানটা খুলে দাও। আল্লাহ চাইলে বাঘের জবান খুলতে পারে কিনা? হ্যাঁ, পারে তো। ও বাবা, শুধু তাই না, আল্লাহ চাইলে ছুরি, লোহার ছুরিরও জবান খুলে যায়। কেন? এটাও তাফসীরের কিতাবে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে মিনা ময়দানে নিয়ে গেলেন, যে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইন্নী আরা ফিল মানামে,
আমি স্বপ্নের মধ্যে দেখেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا ابت فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন সন্তানকে মিনা ময়দানে নিয়ে যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবেও করতেছি, এখন তোমার মত কি? ইসমাঈল আলাইহিস সালাম বলেন আব্বা আর দেরি করেন না, আল্লাহর হুকুম তাড়াতাড়ি করে আপনি পালন করেন, আমাকে আল্লাহ যেন সবরকারীদের অন্তর্ভুক্ত করে, আমিন কোন। এখন উনি জবেও করার জন্য ছুরি চালাইলেন, লম্বা কথা আমি ছোট করে কইতেছি। ছুরি চালাইলেন, ছুরি চালাইয়া নরম গলায় ছুরি বসে না, ছুরি বসে না, কাটে না। এখন ছুরি যখন কাটে না তখন ছুরির উপরে রাগ করে গোসা হয়ে ছুরিটা ফেলে দিলেন। ছুরি তাফসিরে আছে পাহাড়ের পাথরের উপরে যে পড়লো, পাথর কেটে টুকরা টুকরা হয়ে গেল, কিন্তু ছুরি নরম গলা কাটে না। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন কোন একটা কারণ আছে। আমার কথা শুনতেছেন? কোন একটা কারণ আছে। তাহলে কারণ যেহেতু আছে, অতএব আমাকে চিন্তা করতে হবে যে এই কারণের, মাশাআল্লাহ, এই কারণের ব্যাখ্যা আমাকে করতে হবে যে কারণটা কি, ছুরি কেন কাটে না। তো ছুরিকে উনি আবার তুলে এনে ছুরিকে বললেন, ছুরি রে তুই আমার সাথে কেন এরকম করো, আমার সন্তানের নরম গলা কাটো না আর পাথর কেটে টুকরা টুকরা করে ফেলতেছ, তো কারণটা কি বুঝতে পারতেছি না, কারণটা বলো তো দেখি। তখন ছুরি, আল্লাহ তাআলা কুদরতে ছুরির জবান খুলে গেল। আর জোরে কন, আরো জোরে। ছুরি বলে, ইব্রাহিম খলিলুল্লাহ নবী, আনা বাইনা আমরাইনে, আমি দুই হুকুমের মাঝখানে পড়ে গেছি। জলিল বলে, খলিল বলে জবেহ করতে, আর জলিল বলে জবেহ করো না। জলিল মানে আল্লাহ রব্বুল জলিল, আল্লাহ রব্বুল জলিল, আল্লাহ জলিল। জলিল বলে জবেহ করো না, খলিল বলে জবেহ করো। আমি ছুরি জলিলের কথা শুনবো, খলিলের কথা শুনবো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম হইলে আপনার পাথরেও কথা বলতে পারে, লোহায়ও কথা বলতে পারে। আল্লাহ পাক দয়া করলেন, বাঘের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। বাঘ ডাক দিল, মা আমিনা আপনি চলে যাবেন না, আপনার মধ্যে রয়েছে রহমাতুল লিল আলামিন, তিনি আপনার মধ্যে অবস্থান করছেন আপনার রেহেমে পাকে, অতএব আপনাকে একটু সালাম করে আমি বাঘ আমার জীবনটারে ধন্য করতে চাই। এখন বন্ধুরা বলেন, আমাদের কোন মা বাঘে আমাদের মায়ের সালাম করতে চাইছেনি? হ্যাঁ, আমাদের মাকে যদি বাঘ পায় ছেড়ে দিবেনি? হ্যাঁ, তো এখানে কি নবী আমাদের মতো? হ্যাঁ, শুধু তাই না, দয়াল নবীর আম্মা জান বলেন, যেদিন দয়াল নবী দুনিয়াতে শুভাগমন করতেছেন, ওই সময় আমাদের মায়ের যেই স্থান থেকে আমরা দুনিয়াতে এসেছি, আমার দয়াল নবী সেই স্থান থেকে কিন্তু দুনিয়াতে আসেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন স্থান থেকে এসেছেন? কিতাবের মধ্যে আছে, নাভির বাম পাশের 2 আঙ্গুল নিচ থেকে হাই অপারেশনের মাধ্যমে, এখন যেমন সিজার করে, সিজার আছে না, আল্লাহ তাআলার কুদরতি সিজার হয়েছে, হাই অপারেশনের মাধ্যমে দুনিয়াতে নূরের নবী শুভাগমন করেছেন। আমরা যে জায়গা দিয়ে এসেছি, আমার দয়াল নবী দুনিয়াতে সেই জায়গা দিয়ে আসেন নাই। আমার রহমতের নবী হাই অপারেশনের মাধ্যমে বাম পাশের নাভির 2 আঙ্গুল নিচ থেকে আমার নবী দুনিয়ায় শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। অতএব সেই নবী কি আমাদের মতো? কথা বলেন। শুধু তাই না, মা আমিনা যখন সন্তান দয়াল নবী রহমতের নবী শুভাগমন করলেন, করার সাথে সাথে আম্মা জান মা আমিনার ঘরের সামনে এসে হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবীর দাদা জান এসে ডাক দিল, বলল, আমিনা আমি খবর পেয়েছি আমার ছেলে আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেছেন, যিনি রহমাতুল লিল আলামিন, তিনি তো বুঝতেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক কিছু তো আগের থেকে দয়াল নবীর দাদা জান হলে দয়াল নবীর দাদা জান আমাদের দাদা তো না, তাহলে তিনি কিছু বুঝতেছেন কিনা কথা বলেন। বহু কথা আছে, সেদিক যাওয়ার সময় আমার হাতে নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন আকা মাওলার
আম্মা জান বললেন, আম্মা জানকে বললেন, ও আমিনা মাগো বৌমা, আমার নাতির জন্য আমি কোন বাজার থেকে জামা কাপড় নিয়ে আসব, কোথা থেকে আমি কোন মার্কেটে যাব বলো, কি জামা কাপড় নিয়ে আসব বলো। মা আমিনা ঘর থেকে বললেন, ও আমার শ্বশুর আব্বা জান, আপনাকে টেনশন করা লাগবে না, আপনাকে বাজারে যাওয়া লাগবে না, আপনাকে মার্কেটে যাওয়া লাগবে না, আপনাকে কোথাও যাওয়া লাগবে না। এমন নাতি আল্লাহ আপনাকে দান করেছেন, যেই নাতিকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমার দয়াল নবী কামলেওয়ালা দুনিয়াতে এসেছেন আল্লাহর জান্নাতের পোশাক পরে। কোন না সুবহানাল্লাহ, কোন আরো জোরে। আমার নবী জান্নাতের পোশাক পরে শুধু নয়, হাজাল হাবিব নামে একটা কিতাব আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে পড়লাম দয়াল নবী কামলেওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতের সুরমা লাগিয়ে চক্ষু মোবারকে সাজিয়ে দিয়েছেন। দয়াল নবীকে আল্লাহ মাখতুনান খাতনা কমপ্লিট করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, যাতে দুনিয়ার কেউ আমার দয়াল নবীর সতর মোবারক দেখতে না পায়। যাকে বেহেশতের পোশাক পরিয়ে দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন, সেই নবীর বিরুদ্ধে আজকে যারা কথা বলে, তারা দুনিয়াতে আসছে কাপড় পরে, ন্যাংটা হয়ে নাকি বিবস্ত্র হয়ে, ভালো ভাষায় কইলে কি বিবস্ত্র হয়ে তারা দুনিয়াতে এসেছে। বিবস্ত্র হয়ে তারা কাপড় বস্ত্রহীন অবস্থায় দুনিয়াতে এসে যিনি জান্নাতের পোশাক পরে এসেছে তাকেই বলে আমাদের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শানে বেয়াদবি করে আহলে হাদিসরা বলে যে তারা কাফের অবস্থায় মারা গেছে। ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, হাদিস না বুঝে আন্দাজে কয় নাউজুবিল্লাহ কোন। কিন্তু আমার দয়াল নবীর আম্মা জানের শান একটু বোঝেন, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব যে রওজা শরীফে আরাম করতেছেন সোনার মদিনা মুনাওয়ারায়, এই রওজা শরীফে যেখানে যেই মাটিতে আমার দয়াল নবীর জিসিম মোবারক লেগেছে, ওই মাটির মূল্য সারা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত, আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম একমত হয়ে ফতোয়ায়ে ইস্তিখরাজ ইস্তেমবাদ করেছেন। ফতোয়া হইল ইসলামী শরীয়তের ফতোয়া, যেই মাটির উপরে দয়াল নবী জিসিম মোবারক লাগিয়ে, বডি মোবারক লাগিয়ে রওজা শরীফে আরাম করতেছেন, ওই মাটির মূল্য হইল আফদালু মিন আরশিল আজিম, আল্লাহর আরশে আজিমের চেয়ে আমার নবীর রওজা শরীফের মাটির মূল্য কোটি কোটি গুণ বেশি। রওজা শরীফের মাটি আল্লাহ পাকের আরশে আজিমের চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি দামি। একটু মহব্বতে সুবহানাল্লাহ কইতেন না? আপনাকে কি খারাপ লাগে? আমি চলে যাবো? দেখেন কি কইলাম, আর প্রায় 2 ঘন্টা চলে যাচ্ছে, 11টা বেজে যাবে কিছুক্ষণের মধ্যে। তো অনুরোধ করি আপনাদের কাছে একটু খেয়াল করে শোনেন যে দয়াল নবী কামলেওয়ালার আম্মা জান কত দামি। এবার শোনেন, যেই জায়গায় আমার নবী রহমাতুল্লিল আলামিন জিসিম মোবারক লাগিয়েছেন, এই মাটির দাম যদি এত বেশি হয়, তাহলে যেই পেটের মধ্যে, যেই রেহেমের মধ্যে নূরের নবী রহমাতুল্লিল আলামিন ছিলেন, ওই রেহেমের দাম কম না বেশি? আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই দয়াল নবীর আব্বা জান আম্মা জানের শানে বেয়াদবি করো না, করো না, করো না। দয়াল নবীর আব্বা জান আম্মা জান ওনাদেরকে মুসলমান বলতে চায় না, ইমানদার বলতে চায় না, ইমানদার বলতে চায় না, তারা নাকি কাফের অবস্থায় মারা গেছে, নাউজুবিল্লাহ কোন। কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নূরের নবী এসেছেন যাদের মাধ্যমে সবাই আমার মালিকের সিজদাকারী ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। এইরকম ফতোয়া দেয়, সাবধান হয়ে যেতে হবে। আপনাদেরকে বললাম ইয়াকুনু ফি আখিরিজ জামানে, আমার নবী বলেন আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসতেছে, এমন একটা টাইম আসতেছে, দাজ্জালুনা কাযাবুনা, দাজ্জাল বের হবে, কাজ্জাব মিথ্যুক বের হবে। আমার নবী তাদেরকে দাজ্জালুন, দাজ্জালানে, দাজ্জালুনা, ওই আসল দাজ্জালের কথা বলেন নাই, বলেছেন দাজ্জাল বের হবে। যারা মৌলবী, যারা আলেম, নামদারি আলেম, নামদারি বাতেল মৌলবী, এরাই হলো দাজ্জাল। জোরে কর নাউজুবিল্লাহ।
এই দাজ্জাল বের হবে। আমার দয়াল নবী বলেন দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসে, তোমাদের মাঝখানে তোমাদের সামনে এমন হাদিস বয়ান করবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও কখনো শোনো নাই, তোমাদের বাপদাদারাও কেউ শোনে নাই, এমন হাদিস বর্ণনা করবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এমন কথা শোনাবে। এখন বলেন তো, ছোটবেলা আপনারা কি মিলাদ শরীফ দেখছিলেন? মিলাদ শরীফ ছোটবেলা হইতো না? ইয়া নবী সালাম আলাইহি হইতো না? এটা নতুন না পুরান? তাহলে পুরান তো, নতুন কথা হইতেছে মিলাদ নাই। নতুন কথা কি? আপনারা ছোটবেলা শবে বরাত দেখছেন না? এখন কি শবে বরাতের বিরুদ্ধে এরা কয়, আহলে হাদিস কয় শবে বরাত নাই, শবে বরাত নাই, ফালা আসলালাহু কয় কোনো আসল নাই, নাউজুবিল্লাহ কোন। তাহলে এটা কি নতুন কথা না পুরান কথা? নতুন। আপনারা ছোটবেলা হাত তুলে মোনাজাত করছেন না? কবর জিয়ারত করছেন না? ওলি আল্লাহর দরবারে গেছেন না? এখন তারা সবকিছুর বিরোধিতা করে, কয় নাই, এগুলো সব বেদাত। এখন মনে করেন কুল্লু বেদাতিন দলালা, একবারে কুল্লু বেদাতিন সাইয়াতিন দলালা, এটারে না বুঝে কুল্লু বেদাতিন দলালা চালায়া দেয়, দিয়ে তারা এই কথাগুলো বলে বেড়াচ্ছে। এখন আমার নবী বলেন যখন নতুন নতুন কথাবার্তা বলবে, আমার দয়াল নবী বলেন তোমাদের দুইটা ডিউটি আছে। কয়টা? বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। এক নাম্বার ডিউটি হলো ফাইয়াকুম, তোমরা তাদের পাশে যাবে না। যারা এরকম দুই নাম্বারই কথা বলবে তাদের পাশে তোমরা যাবে না। ওয়াইয়াহুম, তোমরা না গেলে কি হয়েছে, তারা তোমাদের কাছে আসতে চাবে, তোমরাও তাদের কাছে আসতে দেবে না, তোমাদের কাছে আসতে দেবে না। এই দুইটা কাজ যদি করতে পারো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, অবশ্যই তোমরা গোমরা হবে না, ফিতনায় পড়বে না। আমার নবী বলেন যারা উল্টা পাল্টা কথা বলে তাদের কাছে যাওয়া যাবে, তাদের ওয়াজ শোনা যাবে। তো একটু শুনে দেখি না ঘোমটাওয়ালা মৌলবী কি কয়। এই শুনতে যাই আপনি আকৃষ্ট হয়ে গেলেন। আমার দয়াল নবী জানেন, এজন্য বলে দিয়েছেন উম্মত রে, যারা উল্টা পাল্টা কথা বলবে তাদের ওয়াজ শুনবা, তাদের পাশে যাবা, সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন রহমাতুল লিল। সহিহ মুসলিম শরীফ মুকদ্দমা 10 পৃষ্ঠা, ডান পৃষ্ঠায় প্রথম খণ্ডে 1.5 লাইন সনদের পরে এই ইবারত মতনের মধ্যে আমি মতন শুনিয়েছি আপনাদেরকে, হাদিস শুনিয়েছি। এই হাদিসে পাক আমার নবী বলেছেন কোন বাতিলদের সাথে উঠা বসা করা যাবে। অন্য হাদিসে আছে তাদের সালাম দেওয়া যাবে, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে, তাদের ঘরে আত্মীয়তা করা যাবে, তাদের জানাজা দেওয়া যাবে, রাস্তায় দেখা হলে রাস্তা সংকীর্ণ করে দিতে হবে তাদের জন্য। নবীর দুশমন তারা, কথা বলেন ঠিক কিনা? এরাই ফতোয়াবাজি করে, কয় ইয়া রাসূলুল্লাহ কওয়া যাইতো না। কি ফতোয়া দেয়? আচ্ছা বলেন তো, ইয়া রাসূলুল্লাহ বললে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, তাই আমরা একটু বলি ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জরিয়া পড়ে, ওগো দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন তো বাবারা, এটা বলতে ভালো লাগলো না খারাপ লাগলো? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে আমরা শান্তি পাই না অশান্তি লাগে? সারা জীবন যদি ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকি, আমার কাছে মনে হয় যেন নতুন নতুন স্বাদ লাগে।